নিশ্চয়ই একটু আফসোস হচ্ছে যে মুস্তাফিজকে নিলামে একটু আগে কেন তোলা হলো না, যখন আসলে দলগুলোর কাছে টাকাটা ছিল। যে সময় মুস্তাফিজকে নিলামে তোলা হলো তখন আসলে অনেকগুলো দলের কাছে এই টাকাটা নেই। তারপরেও হাড্ডাহাড্ডি লড়াই শুরুতেই হলো চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস এর ভেতরে। এমনটা হওয়ারই কথা, এটা সবাই অনুমান করেই ছিল। এবং এই দুই দলের লড়াই চলল 5,20,00,000 রুপি পর্যন্ত। এবং তখন মনে হচ্ছিল মুস্তাফিজের গন্তব্য হতে চলেছে আরো একবার চেন্নাই সুপার কিংস, কিন্তু ঠিক সেই মুহূর্তে এন্ট্রি নিল কলকাতা নাইট রাইডার্স। কে জানতো যে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে নিয়ে প্ল্যান করে রেখেছে। মাথিসা পাতিরানাকে দলভুক্ত করার পর তাদের টার্গেট ছিল মুস্তাফিজুর রহমান, এবং এরপর চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স এর ভেতরে চললো হাঁটাহাঁটি লড়াই, এবং অবশেষে 9,20,00,000 রুপিতে মুস্তাফিজ কলকাতা নাইট রাইডার্স এ যোগ দিলেন প্রথমবারের মতো। এর আগে মুস্তাফিজ 5টা দলে খেলেছেন আইপিএল এ, সব মিলিয়ে 8টা সিজনে তিনি খেলেছেন, কিন্তু কখনোই কলকাতা নাইট রাইডার্স এর হয়ে তার খেলা হয়নি। দিল্লি ক্যাপিটালস এর হয়ে 3বার খেলেছেন, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তিনি 2বার খেলেছেন, চেন্নাই সুপার কিংস এর হয়ে তিনি 1বার খেলেছেন। সুতরাং তাকে নিয়ে যে একটা লড়াই হবে সেটা অনুমান করাই যাচ্ছিল, কিন্তু সেটা 9,20,00,000 গিয়ে ঠেকলো। এবং একটু আফসোস হচ্ছে যে কেন আসলে নিলামে তাকে আরেকটু আগে নেওয়া হলো না, তাহলে হয়তোবা মুস্তাফিজের দামটাও ওই পাতিরানার মতো ওই পর্যায়ে পৌঁছে যেত। তারপরে মুস্তাফিজ রেকর্ড করেছেন, এটা আসলে রেকর্ড। বাংলাদেশি ক্রিকেটার যারা আইপিএল এ খেলেছেন তাদের ভেতরে মুস্তাফিজ রেকর্ড করেছেন। মাশরাফি বিন মুর্তজা 2009 সালে $6,00,000 খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্স এ, এবং ডলার রুপির বর্তমান যে হিসেব তাতে করে দামটা হচ্ছে 5,45,00,000 রুপি। এবং মুস্তাফিজের আগে 2018 সালে সর্বোচ্চ 2,20,00,000 রুপিতে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে, এবং এটি তার ষষ্ঠ দল যেটা বলছিলাম। এবং আইপিএল এর ক্যারিয়ারে 8 মৌসুমে মুস্তাফিজ 60 ম্যাচ খেলে 65 উইকেট পেয়েছেন। তো মুস্তাফিজ তো খেলছেন, এর আগে 7টা সিজন তো তিনি খেলেছেন আইপিএল এ, 8টা সিজন তিনি খেলেছেন আইপিএল এ, কিন্তু কখনোই তিনি তার আসলে যোগ্য যে প্রাইস সেটা কখনোই পাননি। বেশিরভাগ ক্ষেত্রে বেস্ট প্রাইসেই তাকে দলে নেওয়া হয়েছে। এবারই আসলে মুস্তাফিজ সত্যিকার অর্থে তিনি একেবারে যথাযথ যে পারিশ্রমিক বা তার যে দামটা হওয়া উচিত সেটা আসলে পেলেন, যেটা সত্যিকার অর্থে রেকর্ড। এবং কলকাতা নাইট রাইডার্স ডেফিনেটলি পাতিরানা এবং মুস্তাফিজকে নিয়ে প্ল্যান করবে, এবং মুস্তাফিজ একটা দুর্দান্ত আইপিএল খেলবে, সেটা তো সবারই প্রত্যাশা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে পুরো আইপিএল এর জন্য এনওসি দেবে কিনা সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে, কারণ বাংলাদেশের নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট বল সিরিজ রয়েছে। সুতরাং দেখার ব্যাপার যে মুস্তাফিজকে আসলে ফুল সিজনের জন্য এনওসি দেওয়া হয় কিনা, কারণ সবসময় এনওসি নিয়ে বিসিবি এক ধরনের কি বলবো, যে তারা এক ধরনের নাটকই মঞ্চস্থ করে থাকে। তো সেই ক্ষেত্রে এবার কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার ব্যাপার। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যদি খুবই খুশি হবো। থ্যাংকস ফর ওয়াচিং।